বসে মাকে পানি খাওয়ানো হচ্ছে। খাওয়াচ্ছি তোমাদের পানি আমি। ভাবি, এটা তুমি কি করলা? হ্যাঁ, একদম ঠিক কাম করেছি। এই তোমরা কি শুরু করছো? হ্যাঁ, এই সংসারে আমার ঘাড়ের উপর বসে বসে খাবার গিলছো, আবার আমার উপরে সবকিছু করতেছো, তাই না? দেখো, এইভাবে চলে কিন্তু ভালো হবে না। এই সংসারে যাবতীয় কাজ আমাকে দিয়ে করাচ্ছ, আর তোমরা দুজনে পায়ের উপর পা তুলে বসে থাকছো, তাই না? আমার মা আমার কাছে পানি খেতে চেয়েছে, আর আমি আমার মাকে পানি খাওয়াবো না? আর তুমি কি বললা, সংসারের কোনো কাজ আমি করি না, সারাক্ষণ বসে আমার মায়ের সাথে গল্প করি? তুমি কোন জায়গা থেকে দেখলা এটা যে আমি আমার মায়ের সাথে বসে গল্প করি? বাড়ির সমস্ত কাজ তো আমি আর আমার মা দুজন মিলেমিশে করি। ভাবি, তুমি কি করো? তুমি তো মহারানীর মতো পায়ের উপর পা তুলে বসে থাকো, অথচ যেই কাজ করার কথা তোমার সেই কাজ করি আমি আর আমার মা। আমার মা তো বাড়িতে বউ করে নিয়ে আসেনি তোমাকে, বরং মহারানীকে নিয়ে এসেছে আমাদের এই বাড়িতে। এই চুপ, আর একটাও কথা বলবো না। মুখে মুখে তর্ক করতেছো, তাই না? আর আপনি, আপনার মেয়ে যে আমার সাথে এত বাজে আচরণ করতেছে, আমার সাথে এভাবে তর্ক করতেছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতেছেন। হ্যাঁ, মেয়েকে এখন পর্যন্ত শিক্ষা দিতে পারেননি। আর আপনাকে কেন বলছি আমি, আপনি তো এমন একজন মানুষ সারাক্ষণ শুধু ভালো শাড়ি পরে মেকআপ পরে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারেন, আপনিও তো কোনো কাজ করতে পারেন না। আর আপনারই তো মেয়ে, আপনার মেয়ে আবার কেমন শিক্ষা পাবে? আপনার কাছ থেকেই তো শিক্ষা পাওয়া তার। বৌমা, আমি তোমার শাশুড়ি, মায়ের মতো। আমি কখনোই চিন্তা করি নাই যে তুমি আমার সাথে অন্তত এরকম খারাপ ব্যবহার করবা। আমি আশাও করতে পারি নাই যে আমার মেয়েটার সাথে তুমি এরকম করবা। সংসারের যাবতীয় কাজ তো আমি আর আমার মেয়েই করে, তোমাকে তো কোনো কাজ করতে বলি না, বা তোমার সাথে কখনো আমি খারাপ কোনো ব্যবহারও করি না। সব কিছু মাথা পেতে নেই, তারপরও তুমি কেন আমাদের উপর এত রাগ আমি বুঝি না। আপনার ইমোশনাল কথা না একদমই বন্ধ রাখুন। আপনি কি ভেবেছেন আপনি আমার সাথে ইমোশনালি কথা বলবেন আর আমি সব কথাই ভুলে যাব? হ্যাঁ, কখনোই না, ইম্পসিবল। আর একটা কথা বলি শুনুন, আমার মা না অনেক ভালো, আপনার থেকে অনেক ভালো, আমাকে ভালো শিক্ষা দিয়েছে। আপনার মতো না যে আপনি আপনার মেয়েকে শিক্ষা দিতে পারতেছেন না। আপনারা এমন একজন মানুষ, সংসারের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন, আবার কিছু বললে আপনাদেরকে আপনার মুখে মুখে তর্ক করতেছেন। আপনি একজন খারাপ মহিলা, আর আপনার মেয়ে তো আরো বেশি খারাপ। আপনার মেয়েকে যদি কোথাও বিয়ে দেন না, তাহলে কোনোদিন ওইখানে সংসার করতে পারবে না। যেদিন যাবে বিয়ে করে ওই বাড়িতে, তারপরের দিনে এই বাড়িতে পাঠিয়ে দিবে। কারণ আপনার মেয়ের ব্যবহার এত খারাপ, তারা কোনোদিনও না আপনার মেয়েকে দিয়ে সংসার করাবে না। ভাবি, অনেকক্ষণ যাবত তোমার এই বকবক কথা সহ্য করছি। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার মাকে একদম আমার মার সামনে আঙ্গুল তুলে কথা বলবে না। তুমি কি ভেবেছো এই বাড়িতে কি আমরা বসে বসে খাচ্ছি? আমার ভাইয়ের ইনকামের টাকা আমরা খাচ্ছি, আর তুমি বউ হয়ে এসেছো বিদায় আমার ভাইয়ের সব টাকার উপর শুধু তোমারই অধিকার, আমাদের কোনো অধিকার নেই? আমার মা বাবা কি আমার ভাইকে কষ্ট করে লালন পালন করেনি? ও, বিয়ের পর তোমার হয়ে গেছে, তাই না? আমার মা বাবার আমার ভাইয়ের প্রতি কোনো অধিকার নেই। আজকে ভাইকে কাজ থেকে বাসায় আসতে দাও, তারপর ভাইয়ের কাছে আমি সব বলে দিব যে তুমি আমাদের সাথে কি করো। বাড়ির সমস্ত কাজ আমাকে এবং আমার মাকে দিয়ে করো, এটা আমি বলে দিব। অনেক মুখ বুঝে সহ্য করেছি, আর কিচ্ছু সহ্য করবো না। ও আচ্ছা, তোমার ভাই অফিস থেকে আসলে তুমি তোমার ভাইকে সব বলে দিবে? তুমি কি ভেবেছো তোমার ভাই অফিস থেকে আসলে তুমি সব বলবে আর তোমার ভাই তোমার সব কথা মেনে নেবে? হ্যাঁ, আমি ওর বউ, এটা তুমি ভুলে যেও না। আর তোমার অনেক সাহস হয়েছে, তুমি এতক্ষণ যাবত আমার মুখে মুখে তর্ক করতেছো। তুমি কি ভেবেছো তোমার মা তোমাকে শাসন করবে না বলে আমি চুপ করে থাকবো? ইম্পসিবল। তোমাকে তো আমি আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। কি ব্যাপার তানা, কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছো? তুমি অফিস থেকে চলে এসেছো, ভালো হয়েছে। তোমার বোন আজকে আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। তোমার বোন এতটাই অভদ্র, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ও জানে না। তোমার বোন আজকে আমার গায়ে হাত তুলেছে। আমি শুধু তোমার বোনকে বলেছিলাম তুমি আমার সাথে একটু কাজ করে দাও, আমার হাতে হাত মিলে আমার সাথে একটু হেল্প করো আমাকে, তাহলে দেখবে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। কিন্তু তোমার বোন বলল যে না, আমি কোনো কাজ করতে পারবো না, আমি আমার ভাইয়ের বোন, এই বাড়িটা আমার, আমি কেন এই বাড়িতে কাজ করব? তুমি পরের বাড়ি থেকে এসেছো, কাজ করলে তুমি করবে। এগুলো শোনার পর কি বলো চুপ থাকা যায়? এজন্য তোমার মাও দাঁড়িয়ে এগুলো শুনতেছিল। তোমার মাও না এর কোনো বিচার করেনি। কি ব্যাপার মা, তানহা একা কাজ করে, তোমরা তো দুজন মিলে ওকে একটু সাহায্য করতে পারো। তুমি আছো, যারা আছে, তানহা আছে, তিনজন মিলে কাজ করলে কাজটা সহজ হয়। আমি সারাদিন বাইরে কাজ করি, সারাদিন বাইরে থেকে এসে যদি এসব কথা শুনতে হয় তাহলে কেমন লাগে বলো? তাছাড়া আমার একার টাকায় সংসারটা চলছে, আমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তোমরা সবাই মিলে যদি সবাইকে একটু সাহায্য করো তাহলে তো আমরা ভালোভাবে থাকতে পারি, এগুলো শুনতে হয় না। বাবা বাসার,
আসলে এতক্ষণ ধরে বৌমা যেগুলো বলছিল সবই মিথ্যা কথা। সংসারে সারা দিন আমি আর তোর বোন খাটাখাটনি করি, বৌমা কোনো খাটাখাটনি করে না। সে পার পরে পা তুলে মোবাইল নিয়ে পড়ে থাকে। আর আজকে আমি একটু পানি চেয়েছিলাম আমার মেয়ের কাছে, পানি দিতে যে তোর বউ এসে সে পানিটা ওর মুখে ছুঁড়ে মারে। আর তাই আমরা দু চারটা কথা বলেছি, এখানে আমাদের কোনো দোষ নাই, সব দোষ তোর বউর। তোর বউ এতক্ষণ যা বলছে সব মিথ্যা বলছে। না না না, তুমি তোমার মায়ের কথা বিশ্বাস করো না। তোমার মা সব মিথ্যা কথা বলছে। তোমার মা আর তোমার বোন তো আমাকে সহ্যই করতে পারে না, ওরা সব সময় আমার সাথে খারাপ আচরণ করে। তুমি ওনাদের কথা বিশ্বাস করো না প্লিজ। শাট আপ। মা মিথ্যা কথা বলছে? হ্যাঁ, মা মিথ্যা কথা বলছে নাকি তুমি মিথ্যা কথা বলছো সেটা আমি দেখে স্পষ্ট বুঝতে পারছি। মিথ্যাটা মা বলছে না, মিথ্যাটা তুমি বলছো। তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। তাছাড়া আমার বোনের শরীর ভেজা, আমার মায়ের চোখ সচল করছে, আর তুমি বলছো আমার মা মিথ্যা বলছে। আমার মা কখনো মিথ্যা কথা বলে না, সেটা আমি ভালো করেই জানি। তোমার চোখ বলে দিচ্ছে যে তুমি বড় মিথ্যু। আচ্ছা একটা জিনিস বলো তো, তোমাকে আমি ভালোবেসে এই বাড়িতে এনেছিলাম কেন জানো? যাতে করে এই সংসারটা তুমি আগলে ধরে রাখতে পারো, এই সংসারটাকে তুমি দেখাশুনো করতে পারো, আমার মা আর বোনকে তুমি দেখাশুনো করে রাখতে পারো। কিন্তু তুমি এটা কি করছো? আমার মা বোনকে দিয়ে তুমি সমস্ত কাজ করাচ্ছ, আর তুমি পায়ের উপর পা দিয়ে বসে থাকছো। আমার বোনের শরীর আজকে তুমি পানি মেরেছো, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, আমার বোনকে থাপ্পড় পর্যন্ত দিয়েছো। একটা জিনিস বলো তো, আজকে যদি আমার বোনের জায়গায় তোমার বোন থাকতো আর আমার মায়ের জায়গায় তোমার মা থাকতো, তুমি কি পারতে? আমার মা বোনের সাথে যেটা করেছো সেটা তোমার মা বোনের সাথে করতে পারতে না। কেন জানো? কারণ এরা হচ্ছে আমার মা বোন, তোমার ননদ আর তোমার শাশুড়ি। আর তোমার নিজের মায়ের গায়ে তুমি কখনোই হাত তুলতে না। তোমরা বউরা এমন কেন বলতে পারো? শাশুড়িকে কেন আপন মা ভাবতে পারো না? আমি সারাদিন বাইরে কাজ করছি শুধুমাত্র আমাদের সংসারটা যাতে ভালো করে চলে সেজন্য, আমাদের সংসার যাতে সবাই ভালো থাকে সেজন্য। অথচ তুমি আমাদের সংসারে অশান্তি লাগিয়ে রেখেছো। কেন বলতে পারো? তা না, এত কিছুর পর না তোমার সাথে সংসার করা যায় না। আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি, তোমার সাথে আমি সংসার করব না। তুমি এখনই আমার বাসা থেকে চলে যাবে। শোনো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আর কখনো মা আর যারা সাথে খারাপ আচরণ করবো না। তুমি আমাকে মাফ করে দাও, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। তোমাকে মাফ করা যায় না, মাফ তোমাকে করা যেত তুমি যদি সামান্য ভুল করতে। তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছো, যেটা কিনা মাপের অযোগ্য। তুমি কখনো ক্ষমা পাবে না। তুমি আজকেই চলে যাবে। যেদিন তুমি মানুষের মতো মানুষ হতে পারবে, যেদিন তুমি মানুষকে মানুষ ভাবতে শিখবে, যেদিন তোমার ভিতর থেকে পশুত্ব চলে যাবে, সেদিন কেবল তুমি আমার বাসায় আসবে। সেদিন তোমার জন্য আমার বাসার দরজা খোলা। তুমি প্লিজ আমার বাসা থেকে চলে যাও। আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না। তোমার মতো বউ চলে গেলে আমি আবার বউ পাবো, কিন্তু আমার মা আর আমার বোন, আমি তাদেরকে কখনোই পাবো না। আমার বাসায় কেউ থাক আর না থাক, আমার মা বোন থাকবে। তুমি প্লিজ এখন যেতে পারো, যা বলছি। বাবা বাসা, বৌমাকে তাড়িয়ে দিয়ে মনে হয় ব্যাপারটা তুই ঠিক করিসনি। ও ছোট মানুষ, ভুল করতেই পারে। আর বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী, ওকে তুই ফিরিয়ে আন বাবা। দেখো মা, যে ভুল করে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তানা ভুল করেছে, ও যখন ও ভুল বুঝতে পারবে আমি ঠিকই গিয়ে ওকে নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা তোমরা বসো, আমি বাইরে থেকে আসছি, আমি একটু ফ্রেশ হয়ে নিই।